প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক আধ্যাত্মিক জগতে যেখানে জ্ঞান, ভক্তি এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস একসাথে মিলিত হয়েছে। এই জগতের নাম নারদীয় পুরাণ। এটি হলো জীবনের পথপ্রদর্শক, ভক্তির সেতু এবং মোক্ষের দরজা। এই পুরাণের মূল বক্তা হলেন দেব ঋষি নারদ মুনি, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং সর্বত্র ভগবানের নাম প্রচার করেন। নারদীয় পুরাণ হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের একটি। এটি মূলত ভক্তি, ধর্ম এবং ঈশ্বরের মহিমা নিয়ে রচিত। এই পুরাণে প্রধানত আলোচনা করা হয়েছে ভগবান বিষ্ণুর মহিমা, ভক্তির শক্তি, ধর্মাচরণের নিয়ম, মানব জীবনের লক্ষ্য। এই পুরাণ আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য হল ঈশ্বরকে পাওয়া, আর সেই পথ হল ভক্তি। দেব ঋষি নারদ শুধুমাত্র একজন ঋষি নন, তিনি এক চলমান জ্ঞানধারা। তিনি দেবতা, মানব, এমনকি অসুরদের কাছেও গিয়ে একটাই কথা বলেন, ভগবানের নাম নাও, জীবন সফল হবে। নারদীয় পুরাণে আমরা দেখি তিনি কিভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন। এই পুরাণের শুরুতেই আমরা পাই সৃষ্টির রহস্য এবং ব্রহ্মাণ্ডের ব্যাখ্যা। প্রাচীন ঋষিরা একত্র হয়ে প্রশ্ন করেন, এই জগৎ কিভাবে সৃষ্টি হলো, মানুষের কর্তব্য কী? তখন নারদ মুনি তাদের বলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ঈশ্বরের ভক্তিতে। নারদীয় পুরাণের মূল শিক্ষা হলো ভক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। এখানে বলা হয়েছে, জ্ঞান থাকলেও ভক্তি না থাকলে মুক্তি নেই, সম্পদ থাকলেও ভক্তি না থাকলে শান্তি নেই, শক্তি থাকলেও ভক্তি না থাকলে স্থায়িত্ব নেই। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ। নারদীয় পুরাণে বলা হয়েছে, যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় তখনই ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে আবির্ভূত হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতারগুলো হলো মৎস্য অবতার। প্রলয়ের সময় পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান মাছের রূপ ধারণ করেন। এই অবতার আমাদের শেখায় বিপদের সময় ঈশ্বর নিজেই পথ দেখান। কূর্ম অবতার, সমুদ্র মন্থনের সময় ভগবান কচ্ছপ হয়ে মন্দার পর্বতকে ধারণ করেন। এই অবতার আমাদের শেখায় ধৈর্য ও স্থিরতা ছাড়া বড় কাজ সম্ভব নয়। বরাহ অবতার, পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বরাহ রূপে অবতীর্ণ হন। এই অবতার আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো আসবেই। নরসিংহ অবতার, অসুর হিরণ্যকশিপুকে বধ করার জন্য অর্ধেক মানুষ অর্ধেক সিংহরূপে ভগবান আবির্ভাব হন। এই অবতার আমাদের শেখায় অহংকারের পতন সুনিশ্চিত। বামন অবতার, অসুর রাজা বলিকে বশ করার জন্য ভগবান বামন রূপে আসেন। এই অবতার আমাদের শেখায় বুদ্ধির শক্তির থেকেও বড়। পরশুরাম অবতার, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভগবান পরশুরাম অবতার গ্রহণ করেন। এই অবতার আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো ধর্ম। রাম অবতার, ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেন। এই অবতার আমাদের শেখায় আদর্শ জীবনই প্রকৃত ধর্ম। কৃষ্ণ অবতার, ভগবান শ্রীকৃষ্ণ জীবনের গভীর সত্য ধর্মের শিক্ষা দেন। এই অবতার আমাদের শেখায় কর্ম করো, ফলের আশা করো না। বুদ্ধ অবতার, মানব জাতিকে অহিংসা ও করুণার পথ দেখানোর জন্য এই অবতার আসেন। এই অবতার আমাদের শেখায় শান্তির সবচেয়ে বড় শক্তি। কল্কি অবতার, যখন অধর্ম চরমে পৌঁছাবে তখন কল্কি অবতার আসবেন। এই অবতার আমাদের শেখায় সত্যের জয় অবশ্যম্ভাবী। নারদীয় পুরাণে বলা হয়েছে, ধর্ম মানে শুধু পূজা নয়, ধর্ম মানে সৎ জীবনযাপন। অধর্ম হলো মিথ্যা বলা, অন্যায় করা, অন্যের ক্ষতি করা। আর ধর্ম হলো সত্য বলা, দয়া করা, অন্যকে সাহায্য করা। এই পুরাণ আমাদের শিক্ষা দেয়, যেমন কর্ম তেমন ফল। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। কেউ এই নিয়ম থেকে পালাতে পারে না। নারদীয় পুরাণে বলা হয়েছে, ভক্তি হলো ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে পুজো করা নয়, ভক্তি মানে হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে অনুভব করা, নিজের অহংকার ত্যাগ করা, সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। নারদীয় পুরাণে ভক্তির 9টি প্রধান রূপ বলা হয়েছে। শ্রবণ অর্থাৎ শোনা, ঈশ্বরের লীলা কাহিনী ও নাম শোনা।
কীর্তন অর্থাৎ গান করা, ভগবানের নাম ও গুণগান গাওয়া। স্মরণ করা, সর্বদা ঈশ্বরকে মনে রাখা। পদসেবন, ভগবানের চরণ সেবা করা। অর্চনা, নিয়মিত পূজা করা। বন্দনা, প্রার্থনা ও স্তব করা। দাস্য, নিজেকে ঈশ্বরের দাস মনে করা। সখ্য, ঈশ্বরকে বন্ধুর মতো ভালোবাসা। আত্মনিবেদন, নিজের সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করা। এই 9টি পথের যে কোনো একটি পথেও ভগবানকে পাওয়া যায়। এই পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নাম জপই মোক্ষের সহজ পথ। ভগবানের নাম জপ করলে মন শান্ত হয়, পাপ ধীরে ধীরে দূর হয়, জীবনে ইতিবাচক শক্তি আসে। বিশেষ করে শ্রীকৃষ্ণের নাম জপের মাহাত্ম্য অনেক বেশি করে বলা হয়েছে। কেন এই নাম জপ এত শক্তিশালী? কারণ নামের মধ্যেই ভগবানের শক্তি থাকে। নাম জপ করলে সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ তৈরি হয়। এটি সবচেয়ে সহজ এবং সকলের জন্য সম্ভব। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই নাম জপ করতে পারে। নারদীয় পুরাণে বলা হয়েছে ভক্তির পথে কিছু বাধা আসে। অহংকার, লোভ, ক্রোধ, মায়া, এগুলোকে জয় করতে পারলেই ভক্তি সফল হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে ধর্ম মানে শুধু আচার নয়, আচরণও। ধর্মাচরণের মূল ভিত্তি হল সত্যবাদিতা, অহিংসা, দয়া ও করুণা, পরোপকার, সংযম ও সততা। প্রতিদিনের জীবনে এই গুণগুলো পালন করাই প্রকৃত ধর্ম। পুরাণে বলা হয়েছে মানুষ যদি প্রতিদিন কিছু সহজ নিয়ম মেনে চলে তাহলে তার জীবন শান্তিময় হয়ে ওঠে। সকালে উঠে ঈশ্বরের নাম স্মরণ করা, পিতামাতা ও গুরুজনদের সম্মান করা, অন্যের ক্ষতি না করা, সত্য কথা বলা, প্রয়োজন মতো দান করা, এই ছোট ছোট কাজই বড় পুণ্য তৈরি করে। নারদীয় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিটি কাজেরই ফল আছে। পুণ্য কি? অন্যকে সাহায্য করা, দান করা, সত্য বলা, ঈশ্বরের ভক্তি করা। এই কাজগুলো মানুষকে উঁচু স্থানে নিয়ে যায়। আর পাপ হলো মিথ্যা বলা, অন্যকে কষ্ট দেওয়া, অন্যায় করা, অহংকার করা। এই কাজগুলো মানুষকে নিচে নামিয়ে দেয়। কর্মফলের অমোঘ নিয়ম হলো যেমন কর্ম তেমন ফল। এই নীতি কেউ এড়িয়ে যেতে পারে না। আজকের ভালো কাজ আগামীকাল সুখ এনে দেয়, আজকের খারাপ কাজ ভবিষ্যতে দুঃখ তৈরি করে। তাই নিজের কাজের প্রতি সবসময় সচেতন থাকা প্রয়োজন। এই পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী গন্তব্য পায়। স্বর্গ হলো এমন একটি স্থান যেখানে সুখ, শান্তি এবং আনন্দ বিরাজ করে। যারা পুণ্য কাজ করে তারা স্বর্গে যায় এবং সুখ ভোগ করে। আর নরক হলো এমন একটি স্থান যেখানে পাপের জন্য শাস্তি দেওয়া হয়। যারা অন্যায় করে তারা নরকে গিয়ে তার ফল ভোগ করে। নারদীয় পুরাণে বলা হয়েছে ভক্তি, সৎকর্ম এবং সত্য জীবন, এই তিনটিই হলো মুক্তির পথ। যদি কেউ ভগবানের নাম জপ করে, অন্যের উপকার করে, সৎ জীবনযাপন করে, তাহলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। এবার আমরা জানব তীর্থযাত্রার প্রকৃত মাহাত্ম্য কী, পবিত্র স্থানের আধ্যাত্মিক শক্তি এবং কেন তীর্থভ্রমণ মানুষের জীবন বদলে দেয়। এই সমস্ত শিক্ষা আমরা পাই নারদীয় পুরাণের মাধ্যমে। তীর্থযাত্রা মানে শুধু ভ্রমণ নয়, এটি হলো আত্মার পরিশুদ্ধির একটি পথ। যখন মানুষ পবিত্র স্থানে যায় তখন তার মন, চিন্তা এবং আত্মা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। নারদীয় পুরাণে বলা হয়েছে তীর্থে যাওয়ার উদ্দেশ্য শুধু দর্শন নয়, পরিবর্তন। তীর্থযাত্রার মূল লক্ষ্য হল নিজের ভুলগুলো উপলব্ধি করা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া। ভারতের বহু তীর্থস্থান রয়েছে যেখানে আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। গঙ্গা নদী, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। কাশী বিশ্বনাথ মন্দির, এখানে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। বদ্রীনাথ মন্দির, ভগবান বিষ্ণুর অন্যতম পবিত্র ধাম। জগন্নাথ মন্দির, ভগবান জগন্নাথের মহিমা এখানে অনুভব করা যায়। কেন তীর্থযাত্রা আমাদের জীবনে পরিবর্তন আনে? কারণ তীর্থে গেলে মন শান্ত হয়, মানুষ নিজের ভুল বুঝতে পারে, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ে। এই অভিজ্ঞতা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। নারদীয় পুরাণে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে। অহংকার ত্যাগ করা, অন্যকে সম্মান করা, পরিষ্কার মন নিয়ে প্রার্থনা করা, দান ও সেবা করা, এই নিয়মগুলো মানলে তীর্থযাত্রা সফল হয়।
নারদীয় পুরাণে বলা হয়েছে, ভক্তি ছাড়া তীর্থযাত্রা অসম্পূর্ণ। শুধু ঘুরে আসা নয়, ভক্তি ও বিশ্বাস নিয়েই তীর্থে যেতে হয়। এবার আমরা প্রবেশ করব আরও এক গভীর ও বাস্তব শিক্ষায়, দান, সেবা এবং মানবতার প্রকৃত অর্থ। এই অমূল্য শিক্ষাগুলো আমরা পাই নারদীয় পুরাণের মাধ্যমে। দান কি? দান মানে শুধু কিছু দেওয়া নয়, দান মানে হৃদয় থেকে দেওয়া। দান হতে পারে অর্থদান, খাদ্যদান, জ্ঞান দান, সময় দান। যে কোনো দানই তখনই মূল্যবান যখন তা নিঃস্বার্থভাবে করা হয়। পুরাণে বিভিন্ন ধরনের দানের কথা বলা হয়েছে। অন্নদান, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, এটি সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত। বিদ্যাদান, কাউকে শিক্ষা দেওয়া, এটি মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। অর্থদান, দরিদ্রকে অর্থ সাহায্য করা, কিন্তু অহংকার ছাড়া করতে হবে। অভয়দান, কাউকে ভয়মুক্ত করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। এবার আসি সেবার কথায়। সেবা মানে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। সেবা শুধু বড় কাজ নয়, ছোট ছোট কাজেও সেবা করা যায়। অসুস্থ মানুষকে সাহায্য করা, বৃদ্ধদের পাশে দাঁড়ানো, দরিদ্রদের সাহায্য করা, এই কাজগুলোই প্রকৃত ধর্ম। কেন দান ও সেবা এত গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের অহংকার কমায়, হৃদয়ে শান্তি আনে, সমাজকে সুন্দর করে। দান ও সেবা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। দান করার সময় কি কি মনে রাখতে হবে? নারদীয় পুরাণে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে। দান কখনো প্রদর্শনের জন্য করা উচিত নয়। সঠিক ব্যক্তিকে দান করতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। দান করার সময় বিনয়ী থাকতে হবে। এই নিয়মগুলো মানলেই দান সফল হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, ভক্তি ছাড়া দান অসম্পূর্ণ, আর দান ছাড়া ভক্তি অপূর্ণ। যদি কেউ ভগবানের ভক্ত হয় এবং মানুষের সেবা করে, তাহলে তার জীবন সফল হয়। এবার আমরা প্রবেশ করব জীবনের সবচেয়ে গভীর এবং রহস্যময় প্রশ্নে। জন্ম কিভাবে হয়? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কি অমর? এবং মোক্ষ লাভের প্রকৃত পথ কি? এই সমস্ত গূঢ় জ্ঞান আমরা পাই নারদীয় পুরাণের মাধ্যমে। আত্মা কি? আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। আত্মা হলো শাশ্বত, অমর, অবিনশ্বর। শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। মানুষ একবার জন্ম নিয়ে শেষ হয়ে যায় না। নারদীয় পুরাণ অনুযায়ী আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায়। এটাকেই বলা হয় পুনর্জন্ম। এই চক্র চলতেই থাকে যতক্ষণ না মোক্ষ লাভ হয়। কর্ম ও পুনর্জন্মের সম্পর্ক কি? আমাদের কর্মই আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে। ভালো কর্ম ভালো জন্ম, খারাপ কর্ম কষ্টের জীবন। তাই প্রতিটি কাজই খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর পরে কি ঘটে? নারদীয় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা শরীর ত্যাগ করে, তার কর্ম অনুযায়ী বিচার হয়, তারপর সে স্বর্গ, নরক বা নতুন জন্ম পায়। এই প্রক্রিয়া একদম সুনির্দিষ্ট। মোক্ষ কি? মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। যখন আত্মা সব কর্মফল থেকে মুক্ত হয় এবং ঈশ্বরের সাথে এক হয়ে যায়, তখনই মোক্ষ লাভ হয়। নারদীয় পুরাণে 3টি প্রধান পথ বলা হয়েছে মোক্ষ লাভের জন্য। 1. ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি অটুট ভালোবাসা। জ্ঞানযোগ, সত্য ও আত্মার উপলব্ধি। কর্মযোগ, নিঃস্বার্থভাবে কাজ করা। এই 3 পথই মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। নারদীয় পুরাণে বলা হয়েছে, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আমরা শরীর নই, আমরা আত্মা। এই সত্য উপলব্ধি করলেই জীবনের ভয় দূর হয়। এই পুরাণের মূল শিক্ষা খুবই সরল কিন্তু গভীর। ভগবানের প্রতি ভক্তিই হলো জীবনের আসল পথ। এখানে বারবার বলা হয়েছে, ধন, শক্তি, জ্ঞান সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তি ও সৎকর্ম চিরস্থায়ী। জীবনের 5টি চূড়ান্ত সত্য হলো, ঈশ্বর সর্বত্র আছেন। আমরা যেখানেই থাকি, ঈশ্বর আমাদের সাথে আছেন। কর্মফল অবশ্যম্ভাবী, আমাদের প্রতিটি কাজের ফল একদিন অবশ্যই পাব। জন্ম মৃত্যু একটি চক্র, জীবন শেষ নয়, এটি একটি যাত্রা। ভক্তি মুক্তির পথ, ভক্তি ছাড়া মোক্ষ সম্ভব নয়। মানবতা সবচেয়ে বড় ধর্ম, অন্যকে ভালোবাসাই প্রকৃত ধর্ম। জীবনে এই শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করবেন? শুধু শুনলেই হবে না, এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে। এর কিছু সহজ উপায় হলো,
প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করুন, অন্যকে সাহায্য করুন, সত্য কথা বলুন, অহংকার ত্যাগ করুন, নিজের কাজ সততার সাথে করুন। এই ছোট ছোট কাজই বড় পরিবর্তন নিয়ে আসে। নারদীয় পুরাণের শেষ শিক্ষা হলো, জীবনের লক্ষ্য শুধু বেঁচে থাকা নয়, জীবনের লক্ষ্য হলো ঈশ্বরকে পাওয়া। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন আরও আধ্যাত্মিক রহস্যময় ও জ্ঞানপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আপনার কর্ম এবং ভক্তি চিরস্থায়ী। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক যাত্রায়।